হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আরও একটা শিপ নিয়ে কথা বলবো। তোমরা জানো যে আমরা যে রেগুলার সিরিজটা শুরু করেছি এটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হতে পারে। আমি অর্ণব স্যার, আজকে যে সেটটা নিয়ে কথা বলবো সেটা তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, 28 ডিসেম্বর 2024, শিপ নাম্বার 2। তো কেয়ারফুলি দেখবে, তাতে আপকামিং যে পরীক্ষাগুলো তোমরা দিতে যাচ্ছ তাতে তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে? তো 28 ডিসেম্বর 2024 এই শিপটা আমরা আজকে তুলেছি। তো চলো দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন এখানে, তোমরা আগের দিনে যারা ক্লাসটা করেছিলে মন দিয়ে তারা জানো যে এক্স্যাক্টলি আমরা কিভাবে জিনিসটাকে দেখেছিলাম, যে একই টাইপের কোয়েশ্চেন কিভাবে কোয়েশ্চেনে পরীক্ষায় চলে আসে। যদি আমরা ভালোভাবে একটু অবজারভেশন লাগাই তাহলে রেলের পরীক্ষা কিন্তু খুব টাফ হয় না, প্যাটার্ন রিপিট হয়। তো তারই একটা নমুনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো এখানে আছে কি 10,000, ভালো করে দেখো, এখানে অনেক কিছু তুমি আইডিয়া পেয়ে যাবে। এখানে আছে 10,000, যেমন আগের দিনও কিন্তু এখানে এরকমই একটা ডিজিট ছিল। তো এখানে 10,000 রয়েছে, কিন্তু অপশানগুলো দেখো আগের দিনের তুলনায় অনেক বেশি, মানে দেখে দেখে অ্যান্সার করা যাবে এরকম। ধরে কেন? দেখো পরিষ্কারভাবে এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারছো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে। তো ওখান থেকে এ প্লাস বি বেরোবে আর এ মাইনাস বি বেরোবে। প্লাস করলে আমি দেখতে পাচ্ছি 82 আর 18 যোগ করলে কী হবে বলো, 100 হয়ে যাবে। আর এখানে সামনে 99 রয়েছে, মানে পুরোটাকে যোগ করলে তোমার কাছে 10,000 হয়ে যাবে। সরি, যোগ করলে মানে এ প্লাস বি করলে 10,000 হয়ে যাবে, কেটে যাবে। তার মানে এখানে আর 10,000 পড়ে থাকবে না। তাহলে কি আছে স্যার এখানে? তাহলে মানে বিয়োগ ফলটা পড়ে থাকবে। বিয়োগ ফলটা যেটা হবে সেটা অবশ্যই একটা বড় সংখ্যা হবে। 99 82 থেকে যদি 18 বিয়োগ করো, সংখ্যাটা অত্যন্ত বড় হবে। তো সেই সংখ্যাটা কখনো পয়েন্টে তো আসবে না স্যার, পয়েন্টে তো উত্তর হবে না, এত ছোট ছোট উত্তর তো হবে না। তাহলে এটা নান উত্তর হবে। কমন সেন্স দিয়ে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমরা উড়িয়ে দিতে পারি। দেখো এই কোয়েশ্চেনটা বলেছে সাবট্রাক্টিং 90% অফ এক্স ফ্রম এক্স। আচ্ছা, এক্সের 90% থেকে এক্স যদি বিয়োগ করা হয় তাহলে পড়ে থাকবে কত পার্সেন্ট? 10%। তো আমরা যদি এইভাবে জিনিসটাকে ভাবি না, অনেক ইজি হয়ে যায় কোয়েশ্চেনগুলো। তো 10% মানে কি স্যার? 10% মানে 10/100, কার? এক্সের পড়ে আছে। সেটা বলেছে কি ইকুইভ্যালেন্ট টু, আচ্ছা সেটা হবে ইকুইভ্যালেন্ট টু মাল্টিপ্লাইং বাই এক্স। কোনো একটা নাম্বার তাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে তার সঙ্গে সমান। তো সেই পার্টিকুলার জিনিসটার মান তোমাকে বার করতে বলেছে। তো আমি দেখছি এক্স এক্স কেটে যাবে স্যার, আর 10 এখানে কেটে যাবে, মানে এটা হয়ে যাবে 0.1 সমান সমান পি। তাহলে আসলে সেই নাম্বারটা কত যাকে মাল্টিপ্লাই করা হয়েছিল? বলে 0.1, ঠিক না? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো 4খানা নাম্বার 3খানা নাম্বার দেওয়া আছে, কোনটা বড় জিজ্ঞেস করেছে। তো এই ধরনের কোয়েশ্চেন আমরা আগের দিন করেছিলাম, সেম সিমিলার কোয়েশ্চেন। তাহলে আশা করি বুঝতে পারছো কীভাবে কোয়েশ্চেন সলভ করতে হয়। দেখো প্রত্যেকটা 4 2 16 প্রত্যেকটাই 2-এর পাওয়ারে লেখা যায়। 4কে 2-এর পাওয়ারে লিখলে 2-এর স্কোয়ার, আর আমরা জানি 2-এর স্কোয়ারের পাওয়ার 50, মানে এই দুটো গুণ হয়ে গিয়ে 2 টু দি পাওয়ার 100 হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 100, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 100 অলরেডি রয়েছে। 16টাকে লিখতে পারি 2-এর পাওয়ারে 4 আর তার পাওয়ারে রয়েছে 25। তো 2-এর পাওয়ারে 4 আর তার পাওয়ারে 25, মানে এই দুটো গুণ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 100, মানে তিনটে সমান হয়ে যাবে স্যার, কেউ বড় ছোট হবে না। তাহলে অল আর ইকুয়াল, তাই না? চলো পরের কোশ্চেনে চলে আসি। এখানে একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন দিয়েছে, এটাকে সলভ করতে বলেছে। আমরা জানি প্রথমে গুণের কাজ হয়, দেন যোগ বিয়োগ। 6 6 36, আর আমরা জানি যোগ আর বিয়োগের মধ্যে যে কোনো একটা আগে পরে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে উত্তর কত হবে? 36। নেক্সট কোয়েশ্চেন রয়েছে এটা, বলেছে একটা ম্যান 6টা পেন্সিল কিনেছে 5 টাকা দিয়ে। 6টা পেন্সিল কিনেছে ক টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। আর 5টা পেন্সিল বেচেছে, এটা কেনার সময়, আর বেচার সময় দেখতে পাচ্ছি 6টা পেন্সিল বেচেছে, আচ্ছা 5টা পেন্সিল বেচেছে 6 টাকা দিয়ে। তো আমরা যখনই জানি যে আমরা যদি যে কটা জিনিস কিনেছি আর কটা সেই একই সংখ্যক জিনিস যদি বিক্রি না করি তাহলে লাভ লোকসান আমরা ট্যালি করতে পারবো না। তো অনেকে কি করে, একটা জিনিসের ক্রয় মূল্য আর একটা জিনিসের বিক্রয় মূল্য বের করে হিসাব করে। বাট আমি তোমাদেরকে বলবো কেন তুমি ভগ্নাংশে নিয়ে যাবে, তাই না? তুমি একটা কাজ করো, যদি আমাদের কাছে এই পেনের পেন্সিলের সংখ্যাটা সমান করতে হয়, তোমার একে নিয়ে যাওয়ার তো কোনো কারণ নেই। 5 আর 6-এর লসাগু করো, দুটোকেই 30, তারপরে লসাগু কত? 30। তুমি 6টাকেও 30 বানাও, তাহলে 5 গুণ তুমি পেন্সিল কিনে নাও, তাহলে দামটাও 5 গুণ হয়ে যাবে। আর তুমি 6 গুণ পেন্সিল বেচে দাও, তাহলে দামটাও 6 গুণ হয়ে যাবে। তাহলে টোটাল 30টার হিসাবে আমি কিন্তু ক্যালকুলেট করছি, একটার হিসাবে নয়। তাহলে 25 টাকা দিয়ে কিনে কত টাকায় বিক্রি করেছে দেখো, সরি হ্যাঁ 25 টাকায় কিনে তুমি যদি দেখো, আচ্ছা এটা হচ্ছে পেন্সিল 6 টাকায়, সরি এটা 6 বেচেছিল, তো 6 6 36 টাকায় তোমার কাছে বেচেছে। তাহলে লাভ কত স্যার? সিম্পল 11 টাকা লাভ হয়েছে কতর উপরে?
ক্রয় মূল্য ছিল 25, 100-তে কত? তো আমরা জানি কি এখানে হয়ে গেল 44% স্যার লাভ হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আশা করি বুঝতে পেরেছো। এখানে বলেছে নয়ন ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক 25 দিন। তরুণ হচ্ছে 25% মোর এফিসিয়েন্ট দেন নয়ন, মানে 25% বেশি দক্ষ নয়নের থেকে। তার মানে তরুণ আছে স্যার, নয়ন আছে। 25% মানে 25% মানে হচ্ছে 1/4। তার মানে সেই নয়নের চেয়ে তরুণ বেশি দক্ষ। তাহলে নয়ন হচ্ছে নয়নের চেয়ে, মানে নয়নের সাপেক্ষে তুলনা করেছে। তাহলে নয়নের এফিসিয়েন্সি কত? কর্মদক্ষতা 4 ইউনিট যদি হয়, তাহলে তরুণের হবে 1 ইউনিট বেশি। তার মানে নয়ন যদি 4 ইউনিট কাজ করে একক সময়ে, তাহলে 5 ইউনিট করে কাজ করবে। খেলা শেষ। এবার দেখছি যে নয়ন 25 দিনে কাজটা শেষ করে দিতে পারে। আর এফিসিয়েন্সি মানে একদিনে কতটা করে করে। তো নয়ন একদিনে 4 ইউনিট করে 25 দিনে কাজ শেষ করে দেয়, তাহলে টোটাল কতটা কাজ করেছে? এতটা, এটাই টোটাল ওয়ার্ক। আর এই কাজটাকে কাকে দিয়ে করাতে বলেছে? তরুণকে দিয়ে। আর তরুণ একদিনে করে 5 ইউনিট কাজ, তাহলে তরুণের পক্ষে কাজটা শেষ করতে কদিন লাগবে স্যার? এই পুরো কাজটাকে তরুণকে দিয়ে করাতে হবে, একদিনে করে 5 ইউনিট করে, তাহলে কাজ শেষ করতে 20 দিন লাগবে। ঠিক আছে, বোঝালাম বলে টাইম লাগলো, এটা অতটা টাইমের কোয়েশ্চেনও নয়। ঠিক আছে, কি বললাম, সেকেন্ডের কোয়েশ্চেন। দেখো, সিমির মা কি করেছে? পার্টির জন্য এত লিটার স্যুপ তৈরি করেছিল, 35 জনের মধ্যে সমানভাবে ভাগ করেছিল, প্রতি ব্যক্তি কত করে স্যুপ পাবে। তো 35 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে, কিন্তু এখানে এমএলএ আছে, এখানে কিন্তু লিটার, আর আমরা জানি 1 লিটার সমান 1000 ml। তো 1000 দিয়ে গুণ করলে ওপরেরটা কত হয়ে যাবে? 8785। তাকে 35 দিয়ে ভাগ করলে আমার কাছে উত্তর চলে আসবে, সোজা সাপটা হিসেব। এবং আমরা জানি কি 5 আর 5 1 5 হয়, আর 5 5 25 হয়। এই দুটোর বাইরে কিন্তু কখনো আমাদের উত্তর আসে না, তাই না? তো স্যার ভালো করে দেখতে গেলে লাস্টে হয় 1 আসবে অথবা 5 আসবে, এই দুটো স্যার অ্যান্সার আসবে না। বলো হ্যাঁ কি মানা? আশা করি এই সকল ছোটো ছোটো জিনিস বুঝতে পারছো। তবু আমরা চেক করে নিই একবার। 5 7 35, 5 1 5, 5 7 35, সরি 5 7 35, 36 37, মানে 28, তাহলে 5 5 25, 5 7 35। তো 7 2 14, আর 4 17 হয় 45, 6 7 42, আচ্ছা দাঁড়া 1 মিনিট, 7 2 14, 3 35, 5 7 35, 251। আর অপশান নাম্বার 1 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? পরের কোশ্চেনে চলে আসি। দেখো, এই কোশ্চেনটা আমার যেটা দেখে মনে হচ্ছে একটু কিছু এরর থাকতে পারে, তো আমি আমার মতো করে এটাকে একটু ঠিক করে নিচ্ছি, তোমরা একটু ঠিক করে নেবে। এখানে প্লাস করে দাও, ঠিক আছে, এখানে প্লাস করে দাও, আর এটাকে স্কোয়ার করে দাও। ঠিক আছে, এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে। তো দেখে নাও এটা। তো সেকেন্ড স্কোয়ার এ যদি থাকে, তো এটাকে সেকেন্ড স্কোয়ার এ হবে। কোসেক স্কোয়ার এ -1 কি হয় স্যার? এটাকে একটু ভালো করে ভাবো, কোসেক স্কোয়ার এ -1 কি হয়? একবার ভাবো একবার। দেখো, কোসেক স্কোয়ার এ -1 কি হয়? আমরা দুটো ফর্মুলা জানি স্যার। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। আর একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1। ঠিক আছে, ওকে। এবার এই দুটো ফর্মুলা কাজে লাগবে। তো কোসেক স্কোয়ার এ -1 সমান সমান দিকে গেলে কট স্কোয়ার হয়ে যাবে, আর প্লাসে লিখেছি, প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে সেক স্কোয়ার এ হয়ে যাবে, মাইনাস কট স্কোয়ার এ অলরেডি আছে, তো এটা কেটে যাবে, দুটো সেক স্কোয়ার এ মানে হচ্ছে 2 সেক স্কোয়ার এ। ঠিক আছে, কি বললাম? চলো, দ্য সাম অফ এজেস অফ অমিত অ্যান্ড অমিতা, দুজনের বয়সের যোগফল। তাহলে অমিত আর অমিতা দুজনের বয়সের যোগফল 15 বছর বেশি কার থেকে? অমিতা এবং অমৃতার থেকে। অমৃতা এই দুজনের থেকে কত বছর বেশি? সরি, দুজনের থেকে 15 বছর বেশি। ওকে, ডান। এবার বলছে হাউ মেনি, এবার বলছে অমৃতা অমিতের থেকে কতটা ছোট। তাহলে অমিত বড়, তার মানে হচ্ছে অমিত মাইনাস অমৃতা বার করতে হবে। বলো হ্যাঁ কি মানা? আর আমি দেখতে পাচ্ছি দুদিক থেকে, ভালো করে লক্ষ্য করলে কোনটা কেটে যাবে স্যার? অমিতা দুদিকেই রয়েছে। তাহলে এখানে অমিত, আর এদিকে নিয়ে আসো এটাকে, অমিত মাইনাস অমৃতা হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি? 15। তাহলে এটার মানই হবে 15। ওকে, ডান। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। বলেছে একজন দোকানদার, ভালো করে শুনবে, বলেছে একজন দোকানদার 153 টাকা মূল্যের একটি পণ্যের উপর কত দাম ধার্য করবেন যাতে 15% ছাড় দেওয়ার পরেও 20% লাভ থাকে। মনে রাখবে,
ধার্য মূল্য বার করার জন্য আমাকে বিক্রয় মূল্য হয়ে যেতে হয়। তো ফার্স্টে বিক্রয় মূল্য যাব, কস্ট প্রাইস 153 টাকা। আচ্ছা, লাভ করেছে, দেখো বিক্রয় মূল্য বের করতে গেলে লাভকে ধরতে হয়। লাভ করেছে 20%, 20% অর্থ হচ্ছে 1/5, 20/100 করলে 1/5, মানে প্রতি 5 টাকায় 1 টাকা লাভ করে। তার মানে হিসেব অনুযায়ী প্রতি 5 টাকায় 1 টাকা লাভ করে, অর্থ 5 টাকা যদি ক্রয় মূল্য হয় 6 টাকা বিক্রয় মূল্য হবে। 1 টাকা লাভ করে যেহেতু, তাহলে 153 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য এত টাকা হবে। ওকে, ডান, এটা হয়ে গেল বিক্রয় মূল্য। এবার আমরা জানি ছাড় দেওয়ার পরে যে ভ্যালুটা হয় সেটা বিক্রয় মূল্য হয়। তো 15% ছাড় দিয়েছে। 15% মানে কি? 15/100 মানে 3/20, মানে 20 টাকা যদি তোমার কাছে কি থাকে ধার্য মূল্য, প্রিন্টেড প্রাইস, তো 3 টাকা ছাড় দিয়েছে মানে 17 টাকায় বিক্রি করেছে। তাহলে এটাই হচ্ছে বিক্রয় মূল্য, আর 17 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, দুটো সমান হবে। তো 17 ইউনিটের মান এটা, আর 20 ইউনিটের মান বের করলেই আমরা কি পেয়ে যাবো বলো? প্রিন্টেড প্রাইস বা মুদ্রিত মূল্য বা ধার্য মূল্য। তো 5 × 6, এটা কেটে দাও, তো তুমি দেখতে পাবে আচ্ছা এখানে কত দিয়ে চলে যাবে ডাইরেক্টলি? 7 × 14, 3 × 21, 4 × 28, 5 × 25, 6 × 42, 7 × 49, 27 × 56, 7 × 9 = 63। তো 9 দিয়ে চলে যাবে স্যার। 6 × 9 = 54, 54 2 কত হবে? আচ্ছা 1 মিনিট চেক করে নাও ভালো করে একবার, যাতে কোনো ভুল না হয়ে যায়। তো এখানে কত হচ্ছে? 7 × 9 = 63, 3 হাতে হচ্ছে তোমার কাছে কত? ও সরি, এটা তো 4 হবে না, এটা 4 হবে। চলো 5 4 5 20, ঠিকই আছে। তাহলে কত হচ্ছে স্যার? 6 × 9 = 54, আর 4 দিয়ে গুণ করে দাও। 4 × 4 = 16, 6 হাতে 1, 4 5 20, 21, 216। অপশন নাম্বার ডি। চলো পরের কোশ্চেনে চলে আসি আমরা। এখানে বলেছে এ সাম অফ মানি ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং 4 পিপল, এত এত এত। কি আছে রেশিও? 4:7:9:3। এটা এর জন্য, এটা বি এর জন্য, এটা সি এর জন্য, এটা ডি এর জন্য। বলেছে সি গেটস 80 রুপিস মোর দ্যান বি। তো এখানে দেখতে পাচ্ছি 2 ইউনিট বেশি পেয়েছে, আর এখানে বলেছে 400। 2 ইউনিটের মান তার মানে কত? 400। তাহলে 1 ইউনিটের মান কত? 200। তাহলে বলেছে যে ডি কত টাকা পাবে? ডি তো 3 ইউনিট স্যার, তাহলে 200 দিয়ে গুণ করে দাও, তাহলে 600 টাকা পাবে। সরি, এখানে কত ছিল? 2 ইউনিটের মান, আচ্ছা 1 ইউনিটের মান 200 করে, ঠিক আছে। এখানে ডি কত টাকা পাবে তা নির্ণয় করুন। ওকে, সো ডি কত টাকা পাবে জিজ্ঞেস করেছে, একবার দেখে নাও। যদি সিসি 800 টাকা বেশি হয়, ও 7 আর 2 9। ওকে ওকে ওকে, একবার চেক করে নাও ভালো করে। ও আমি তো ভুল লেগেছি, চলো। তো এক্ষেত্রে কি আছে? 2 ইউনিটের মান 400 না, এটা 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 2 ইউনিটের মান 400 না, এটা 800, রাইট, এটা 800, সরি এটা 800। তো এটা 400 গুণ, তাহলে এটা কত হয়ে যাবে? 1200 হয়ে যাবে স্যার, 1200। চলো পরের কোয়েশ্চেন। এবার বলছে কি, ইন অর্ডার টু পাস ইন অ্যান এক্সামিনেশন, একটা স্টুডেন্ট কি করেছে? 780 মার্কস পেয়েছে একটা, মানে টোটাল মার্কসের মধ্যে, এবং সরি 780 মার্কস পেলে সে পাস হয়ে যায়, তাই না? একটি পরীক্ষায় পাস করাবার জন্য মোট নম্বরে 780 নম্বর পাওয়া প্রয়োজন। সোনাল কি করছে? 728 নম্বর পেয়ে 5%-এর জন্য ফেল করেছে। পার্সেন্ট বলেছে, খুব ইম্পর্টেন্ট, টোটাল নাম্বারের উপর পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়। তো আমি দেখি না কত নাম্বারের জন্য ফেল করেছে। দেখতে পাচ্ছি 780 থেকে 728 বিয়োগ করলে 52 নাম্বারের জন্য, তার মানে ফেল করেছে। আর 5%-এর জন্য ফেল করেছে, দুটো তাহলে সেম কথা। তাহলে 5%-এর মানই তার মানে 52, আর 100%-এর মান বের করলেই আমার টোটাল নাম্বার পেয়ে যাব। পার্সেন্ট কেটে গেল, 5 × 6, তাহলে উত্তর হয়ে যাবে কি? 2 × 2 = 4, 5 × 2 = 10, 1040 নাম্বার টোটাল ছিল, তাই না? পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে আসি। বলেছে দ্য অ্যাভারেজ অফ অল ন্যাচারাল নাম্বার বিটুইন 12 থেকে 39। আমি বারবার বলি, এই ধরনের কোয়েশ্চেন তোমাকে ইজি ক্যাটেগরির মধ্যে পড়ে, ঠিক আছে? কি বললাম, আমাদেরকে ঘাবড়ালে চলবে না, এই ধরনের কোয়েশ্চেন খুব ইজি ক্যাটেগরির মধ্যে পড়ে। তো আমরা কি করব? 5 দিয়ে বিভাজ্য মানে প্রথম সংখ্যা 15 হবে, তাই না? তারপরে সংখ্যা 20, 5 করে গ্যাপ হবে 25, 30, দেন 35, আর তারপরে 40 হবে। 39কে টপকে যাচ্ছে, তো নেওয়ার দরকার নেই। আর বারবার আমি বলেছি টোটাল কতগুলো নাম্বার আছে? 5টা, তাহলে মাঝের নাম্বারটাই হবে অ্যাভারেজ, মানে 25 হচ্ছে অ্যাভারেজ, তাই না? চলো এবারে চলে আসি এখানে। ইন হোয়াট ডিউরেশন উইল আ সাম অফ মানি ডাবল ইট সেলফ? 20% সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টে ডবল বললে কি হয়? কোনো জিনিস ডবল হয়ে যাওয়ার মানে হলো তার যে বর্তমান ভ্যালু, সেম ভ্যালুটা সুদে চলে আসা, তাই না? তবেই তো ডবল হবে। যদি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই যদি আমার সুদ হিসাবে চলে আসে, তাহলে দুটো ভ্যালু যোগ হয়ে ডবল হয়ে যাবে। তো 20 টাকা করে সুদ পাচ্ছি, ধরে নাও 100 টাকা আছে, প্রতি বছর যদি 20 টাকা করে সুদ পাই, যদি 100 টাকা তৈরি করতে হয় কত বছর লাগবে? 5 বছর লাগবে, তাহলে 5 বছরের দ্বিগুণ হয়ে যাবে, খেলা শেষ।
এই সকল কোয়েশ্চেন দেখে দেখে অ্যান্সার করা যায়। দেখো একটা রেক্ট্যাঙ্গেল আছে যার পেরিমিটার 50 সেন্টিমিটার, সাইডের রেশিও এত দেওয়া আছে, তাহলে পেরিমিটার অফ দ্য স্কোয়ার বার করতে বলেছে যার এরিয়া এই রেক্ট্যাঙ্গেলের সঙ্গে সমান। মানে একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে, আমি বাহুটাকে ধরে নিচ্ছি এক্স আর একটাকে ধরে নিচ্ছি 4x। তো আমরা জানি কি পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো যোগ করলে 5x, 2 দিয়ে গুণ করলে 10x, তো 10x এর মান 50 দেওয়া আছে, x এর মান তার মানে 5, তাহলে এক একটা বাহু কত 5 আর এটা 20, তাই না? এবার বলছে এর যে এরিয়া, এর এরিয়া কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে এরিয়া পেয়ে যাই, এর যে এরিয়া হবে সেটা কত 100। এই সেম এরিয়া কার আছে, একটা বর্গক্ষেত্রের, তাহলে সেই বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার মানে হচ্ছে এরিয়া। তো বাহু যদি এ স্কোয়ার হয় তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে 10 করে, আর বর্গক্ষেত্রের আমার কাছে কি বের করতে বলেছে পরিসীমা, তা বর্গক্ষেত্রের পরিসীমা কত হয় 4a মানে 40, তাহলে উত্তর হবে 40। ঠিক আছে, চলো তোমাদেরকে বলে দিই, এই পার্টিকুলার জায়গাটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের রেলের বুলেট ব্যাচ। এই ব্যাচে যারা রেলের ডেডিকেটেড স্টুডেন্ট, যারা চাইছো এইবারে 2026-এ রেলটাকে টার্গেট করে একটা চাকরিকে সিকিওর করতে, তাদের জন্য এই ব্যাচটা একটা বলতে পারো সলিউশন, যে তোমরা বিভ্রান্ত না হয়ে একটা ব্যাচে চুপচাপ পড়াশুনো করে সিলেকশন নিতে পারো। মিশন 2024 ভ্যালিডিটি 12 মাস, যতগুলো পরীক্ষা হবে সব কভার আপ হয়ে যায়, বুঝতে পারছো তো? রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, জেই, এএলপি, হ্যাঁ এটা সবসময় আমরা রিকমেন্ড করে থাকি, এটা বুলেট ব্যাচ। এর মধ্যে ম্যাথ থাকছে, জিআই থাকছে, জিকেসিএ থাকছে, এনসিআরটি সায়েন্স থাকছে, এভরিথিং কমপ্লিট ব্যাচ, এদিক ওদিকে ঘোরার কোনো দরকার নেই। যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে ডাইরেক্টলি ভিক্টরি এডুকেশন বলে অ্যাপ আছে আমাদের, ঠিক আছে, সোমনাথ স্যারের ছবি দেওয়া, ঠিক আছে, সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই ব্যাচটাকে অ্যাভেল করে নিতে পারো। যদি তারপরেও যদি সোমনাথ স্যারের সঙ্গে কথা বলতে চাও, এই পার্টিকুলার নাম্বারটা খেয়াল রাখো, 8621816433, এই নাম্বারে তুমি কল বা এসএমএস হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, স্যার কথা বলে নেবেন। ঠিক আছে, কি বললাম? চলে আসো এই কোয়েশ্চেনটা, এখানে বলেছে দুটো ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে এই ইকুয়েশনটা, একটা হচ্ছে এই ইকুয়েশনটা। বলছে এর 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 পার্টিকুলার সলিউশনের উপরে কী রকম সলিউশন হবে, ইউনিক সলিউশন, নো সলিউশন, ইনফাইনাইটলি মেনি সলিউশন, টু সলিউশন। তোমাদের বারবার বলি, যদি ভালো করে শুনবে, এই পার্টিকুলার জিনিসটাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে এই পার্টিকুলার সলিউশনটা চলে আসে, মানে কোন পার্টটা, এক্স এর পার্টটা, তাহলে তার ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে, অসংখ্য সমাধান। দেখো আমি যদি এই বাঁ দিকের এই পার্টটা মানে এক্স আর ওয়াই সম্পর্কিত যে পার্টটা আছে, সেই পার্টটাকে যদি -2 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে -6x আর এটা হয়ে যাবে +10y। দেখো তো এইখানে সেম হয়ে যাচ্ছে না? তাহলে এটাকে -2 দিয়ে গুণ করলে সেম হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট আলাদা হোক আমার ওই ডোন্ট কেয়ার, আমরা জানার দরকারই নেই। এক্স আর ওয়াই এর যে পার্টটা আছে সেই পার্টটা যদি সমান হয়ে যায় কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করার পরে, তাহলে মনে রাখবে তারা আলাদা আলাদা ইকুয়েশানই নয়, তারা একটা ইকুয়েশান। আর যখন একটা ইকুয়েশান থাকে আর দুটো ভ্যারিয়েবল থাকে, তখন তাদেরকে আমরা কিন্তু সলভ করতে পারবো না, কারণ ওখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে। ঠিক আছে, কি বললাম মনে রাখতে হবে। ওকে, এখানে কি আছে, 2 পাইপস এক্স আর ওয়াই ক্যান ফিল সিস্টান এত এবং এত ঘন্টায়। এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, কেন তোমাকে বলছি, এক্স আর ওয়াই পাইপ দুটি 21 ঘন্টা এবং 24 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। ছিদ্র থাকার কারণে 48 মিনিট বেশি সময় নেয়। এবার তুমি ভাবে 48 মিনিট কার সঙ্গে যোগ করবো, তো এই জন্যই কোয়েশ্চেনটা ভালো। দেখো এক্সকে তুমি ধরো 21 ঘন্টায় পূর্ণ করে আর ওয়াইকে ধরে নাও 24 ঘন্টায় পূর্ণ করে। তুমি ধরে নাও টোটাল ক্যাপাসিটি হচ্ছে এদের লসাগু, লসাগু বের করো 168 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হবে 8 ইউনিট পূর্ণ করে 1 ঘন্টায়, আর এটা হয়ে যাবে 7 ইউনিট পূর্ণ করে 1 ঘন্টায়। এবার প্রশ্ন হচ্ছে যে দুটো যদি একত্রে কাজ করে তবে 15 ইউনিট করে পূর্ণ করতে পারে, আর পূর্ণ করতে সময় কত লাগবে তখন, যদি এক্স আর ওয়াই একসাথে কাজ করে? তো 168/15, তাই না? 168/15। তো তুমি দেখবে, সো 15 আর এখানে হচ্ছে তোমাদের 18, 15 তাই না? তাহলে কত হলো, 3/15 মানে 1/5। তো এত ঘন্টা কিন্তু তোমার কাছে টাইম লাগবে দুজন মিলে যদি ফিল আপ করে। তো সেক্ষেত্রে এটার মান কত স্যার, এটা হচ্ছে 11 ঘন্টা, আর 1/5 ঘন্টা মানে 1/5 × 60, তাহলে 1/5 × 60 করলে 12 মিনিট হয়ে যাবে। তো এই যে টাইমটা লাগার কথা, এর থেকে 12 মিনিট বা 48 মিনিট বেশি সময় লাগে। তাহলে বর্তমানে 11 ঘন্টা 12 মিনিটের থেকে 48 মিনিট যোগ হবে, মানে 12 ঘন্টা টাইম লাগছে, 12 ঘন্টা। যদি লিকেজ সমেত নেওয়া হয়, তো লিকেজ সমেত নেওয়ার মানে কি স্যার,
আমি ধরে নিচ্ছি লিকেজটা 1 ঘন্টায় n ইউনিট জল বের করে দেয়, তাহলে ওটাই তার এফিসিয়েন্সি। তার মানে দেখছি 8 ইউনিট জল ঢুকছে, 7 ইউনিট জল ঢুকছে, n ইউনিট জল বেরিয়ে যাচ্ছে, যদি তিনটে জিনিসই একসাথে খোলা থাকে। ঠিক আছে, আর 12 ঘন্টা ধরে যদি চালিয়ে দিই তো সেক্ষেত্রে এই 168 ইউনিটই পূর্ণ হবে, সেটাই বলেছে এখানে লিক থাকলে, তাই না? তো ক্যালকুলেট করে এন এর মান পেয়ে যাবে 12 একে 12, 4 12 48, তো 7 8 15, তো এন এর মান হয়ে যাবে 1। তার মানে এন এক ঘন্টায় 1 ইউনিট জল বার করতে পারে, আর টোটাল যদি শুধুমাত্র ওই ছিদ্রটাকে খোলা রাখি কতক্ষণে খালি করবে? 168 ইউনিট জল খালি করতে এক ঘন্টায় 1 ইউনিট করে খালি করে, তাহলে 168 ঘন্টাই লাগবে। তো উত্তর হয়ে যাবে 4 নম্বর অপশন। বুঝে গেছো? চলো পরের কোয়েশ্চেন। দেখো বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস ইন আ রেগুলার পলিগন ইফ ইচ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল এত হয়। আমরা জানি সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল মানে অন্তঃকোণের সমষ্টি হয় n-2 ইন্টু 180, আর আমরা জানি এনখানাই তার মানে বাহু আছে আর এনখানাই কোণ আছে, তো এন দিয়ে ভাগ করলে এক একটা কোণের মান পেয়ে যাব, আর সেই মানটাই বলে দিয়েছে কি 165। কোনাকুনি গুণ করো, n-2 ইন্টু 180 সমান সমান 165 n, তো এটা 180 n আর এখানে 165 n, এদিকে নিয়ে চলে আসো, 65 আর 10 75 মানে 15 n হয়ে যাবে, আর এখানে 180 দুগুণ 360, এটাকে এদিকে নিয়ে আসো, তার মানে এটাকে ক্যালকুলেট করলে উত্তর হয়ে যাবে 15 দুগুণ 36, সরি 15 দুগুণ 30 আর 4 15 60, এন এর মান হয়ে যাবে 24। ঠিক আছে না? চলো এই কোশ্চেনটা বার করতে বলেছে। দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ করতে আমরা সবাই জানি, ব্র্যাকেটের কাজ করার জন্য দেখে দেখে অ্যান্সার করতে পারবে, এখানে ওপর নিচে 2 গুণ করে নাও, তাহলে 5 দুগুণ 10, এখানে 10, তাহলে লসাগু 10 হয়ে যাবে, ওপরে দুটো যোগ হয়ে যাবে, 4 দুগুণ 8 আর 1 9, তাহলে এই পুরোটা থেকে বেরোবে কত স্যার? 9/10। সামনে বসে আছে 9/10, ভাগ করলে কত হয়ে যাবে? 1, কারণ সেম জিনিস আছে। এবারে চলে আসি এই কোশ্চেনটায়। একটা ওম্যান আছে, ইনভেস্ট করেছে এত টাকা অ্যাট দ্য রেট অফ এত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স। এইটা হচ্ছে 1 বছরের রেট। আমরা জানি সিম্পল ইন্টারেস্টে প্রতি বছর কি হয়, সুদের পরিমাণ সেম হয়। তো 1 বছরে যদি এত পার্সেন্ট রেট হয়, 4 বছরের রেট কত হবে? 4 ইন্টু এত, ডাইরেক্ট গুণ করে দাও, 4 5 20, শূন্য হাতে 2, 4 7 28, 2 30, মানে টোটাল 30%, তার মানে সুদ হয়ে যাবে। এবং আমরা যদি সুদাসল ক্যালকুলেট করি, আসল সবসময় 100 হয়, তাহলে সুদাসল হয়ে যাবে 130%-এর সঙ্গে সমান। তো এখানে সুদাসল জিজ্ঞেস করেছে, মানে ডাইরেক্টলি আমরা 85,000-এর 130% ক্যালকুলেট করব। 130% মানে 130/100, 0 0 কেটে গেল, তো 5 তারণ 65, 5 হাতে 6, 8 তারণ 104 আর 6 110, এবং এর পিঠে দুটো শূন্য আরও বসে যাবে, তার মানে উত্তর হয়ে যাবে স্যার অপশান নাম্বার বি, তাই না? চলো পরের কোশ্চেন চলে আসি। এই কোশ্চেনটা কি করে সলভ করব? দেখো এটা তো সমানুপাতের প্রবলেম, তাহলে এই দিকটার অনুপাত করা যাচ্ছে, করে দাও, 5 8 40, 5 7 35, মানে 8/7 যে মানটা হবে সেই মানটাই হবে কি 35 ভাগ কে এর সঙ্গে সমান, সমান সমান বসে গেছে এটার জায়গায়, তাই না? কোনাকুনি গুণ করো, কে এর মান পেয়ে যাবে, কে সমান সমান মানে 8k সমান সমান 7 ইন্টু 5 7 35, 5 হাতে 3, 3 7 21, আর 3 24, আর 8 দিয়ে ভাগ করলে কে পেয়ে যাবে, মানে 245/8, তো অপশান নাম্বার 3। চলো পরের কোশ্চেনে চলে যাই। বলছে একটা ট্রেন ট্রাভেলিং এট এ স্পিড অফ এত কিলোমিটার/আওয়ার একটা পোলকে ক্রস করছে এত সেকেন্ডে, তো লেন্থ অফ দ্য ট্রেন কত হবে? দেখো কোনো একটা পোলকে ক্রস করা, কোনো একটা ইলেকট্রিকের দণ্ডকে প্রকাশ, কোনো একটা মানুষকে কোনো ব্যক্তিকে ক্রস করা, এর অর্থ হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে ক্রস করা। তো ট্রেনের নিজের দৈর্ঘ্যকেই তার মানে ক্রস করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার করতে গেলে আমরা কি করব? ট্রেনের স্পিডটাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসবো। তার জন্য কি করি আমরা? 18/5 দিয়ে 5/18 দিয়ে গুণ করি। কত দিয়ে গুণ করি? 5/18, তাহলে এটা হয়ে যাবে ট্রেনের স্পিড, তাকে যদি আমি সময় দিয়ে গুণ করি তাহলে ডিস্টেন্স পেয়ে যাব। 5 18 90, 3টে 5 গুণ করলে 125 হয়ে যায়, এত তার মানে মিটার। চলো পরের কোশ্চেনে চলে আসি। এখানে দেখতে পাচ্ছি অ্যাভারেজ অফ ফার্স্ট 10 প্রাইম নাম্বারস, তো প্রাইম নাম্বার ওই জন্য আমি মনে রাখতে বলি অন্তত পক্ষে 1 থেকে 100 পর্যন্ত, কোথা থেকে দেবে তা কে জানে। তো 2 3 5 7 11 13, হ্যাঁ 17 19 23 29, 10টা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10, আর 10 দিয়ে ভাগ করতে হবে, সোজা সাপটা কথা, হ্যাঁ কিংবা না? আশা করি বুঝতে পেরেছো। তো এবার কি করব আমরা? দেখো সেই বাজারে গেলে যেরকম আমরা ক্যালকুলেশন করি সেরকমই করব। 3 আর 2 5, 5 আর 5 10, 17, 17 আর 10 27, আর 28, 28 আর 10 38, আর 3 41, 41 আর 1 41 আর 10 51, 51 আর 7 58, 58 আর 10 68, 68 আর 7
সাতাত্তর, সাতাত্তর আর 3 হচ্ছে 80, 80 আর 20 হচ্ছে 100, 120 মানে 129, 129 ভাগ 10 করলে কত 12.9 হয়ে গেল, ডান। তারপরে চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেগুলার হেক্সাগন হুইচ সাইডস অফ লেন্থ হচ্ছে এত। আর তোমাদেরকে বারবার বলেছি রেগুলার হেক্সাগন যদি হয়ে থাকে তাহলে মনে রাখবে ওটা ছখানা ইকুয়াল লেন্থের ইকুয়াল সরি ছখানা সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত। যে ষড়ভুজের ক্ষেত্রফল বার করতে বলবে তার মানে মনে রাখবে যেহেতু সুষম ষড়ভুজ তাহলে ওর মধ্যে ছোট ছোট সেম বাহু বিশিষ্ট, মানে ওই ষড়ভুজের যে বাহুর লেন্থ তো সেম বাহু বিশিষ্ট ছখানা মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ রয়েছে ওর মধ্যে। ঠিক আছে, তো ওই জন্য এর ফর্মুলা আগের থেকে মনে রাখার কোনো দরকার নেই। এক একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কোয়ার, এটা হচ্ছে এক একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি তার বাহুর লেন্থ ওই পার্টিকুলার ষড়ভুজের বাহুর লেন্থের সঙ্গে সেম হয়। কিন্তু বলেছি না ছখানা আছে, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে টোটাল ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে কি হবে √3/4 বাহু স্কোয়ার মানে কি হবে স্যার, বাহু স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে 36, 4 9 36 মানে 6 9 54, 54 √3 হবে স্যার। চলো পরের কোয়েশ্চেন চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রাইম নাম্বার। তো এটা তো আমি নিশ্চয়ই শেখাবো না, এটা আমি আগের দিনও বলেছি, হ্যাঁ কিংবা না এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে। আগের দিনই শিখিয়ে দিয়েছি, প্রাইম নাম্বার বার করার নিয়ম আমি শিখিয়ে দিয়েছি, আমি একটা তো শুধু তোমাকে দেখাচ্ছি, বাকি তুমি বলে দেবে। ধরো 161টাকে আমি চেক করতে চাইছি, কি করে চেক করব? যদি চেক করতে চাই আমি তো বলে দিই এমনি মনে রাখতে, যদি তুমি চেক করতে চাও কি করে চেক করবো, 161-র জাস্ট পরে কোন পূর্ণবর্গ সংখ্যাটা রয়েছে, মানে যাকে যাকে বর্গমূল করা পূর্ণবর্গ মানে যাকে বর্গমূল করা যাবে। তো 161, তো 144 আমি জানি 13 স্কোয়ার 169, তো 169 হচ্ছে নিয়ার বাই পূর্ণবর্গ সংখ্যা, তো 169-এর √, বলো কত হয় 13। আমাকে শুধু খেয়াল করতে হবে স্যার 13 থেকে ছোট কোন কোন প্রাইম নাম্বার আছে, 2 3 5 7 11, এই কটা নাম্বার দিয়ে চেক করতে হবে 161 ভাগ যায় কিনা। যদি একটা নাম্বারের জন্য যদি ভাগ চলে যায় তাহলে এটা প্রাইম হবে না, যদি কোনো নাম্বার দিয়ে ভাগ না যায় তাহলে প্রাইম হয়ে যাবে। দেখো 2 দিয়ে চেক করার তো কোনো মানে নেই, কারণ লাস্টে 1 আছে, আর পরীক্ষা এমন কোনো কোয়েশ্চেন দেবে না যেখানে লাস্টে 2 থাকবে। ঠিক আছে, ওকে। এবার 6 আর 1 7 আর 1 8 ডিজিটাল সাম করলে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, হবে না। 5 তো যাওয়ার কোনো অবকাশ নেই, মানে এই তিনটে এমনি চেক করা হয়ে যায়, শুধু 7 আর 11 দিয়ে চেক করতে হবে। 11 চেক করার সুবিধা, 1 আর 1 2 আর 6 থেকে বিয়োগ করলে ডিফারেন্স হচ্ছে কত 4, তো সেটা 11 দিয়ে ভাগ যাবে না, তাহলে 7 দিয়ে চেক করতে হবে, 7 2 14 আর 21 ভাগ চলে যাচ্ছে স্যার, ভাগ যদি চলে যায় এটা প্রাইম হতে পারবে না। এবার বাকিগুলো চেক করতে হবে, এইভাবে চেক করতে হয়, যেটা তোমাদের ডাউট শুধুমাত্র পরীক্ষায় সেইগুলোই চেক করবে, সবগুলো নয়। তো এটাকে তোমরা কমেন্ট বক্সে বলবে এর অ্যান্সার কি হবে। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি রেলের বুলেট ব্যাচ যেটা কমপ্লিট সলিউশন একটা ছাত্রের জন্য, একটা প্রিপারেশন কমপ্লিট ওয়েতে নেওয়ার জন্য, যেখানে রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি টেকনিশিয়ান জেই এএলপি এভরিথিং এক ছাদের তলায়। তোমরা জয়েন করতে পারো, 12 মাসের ভ্যালিডিটি, লাইভ এবং রেকর্ডের সুবিধা ক্লাসের, এবং সেক্ষেত্রে ম্যাথ রয়েছে, জিকে সিএ রয়েছে, জিআই মানে আমাদের যেটা রিজনিং, এনসিআরটি সায়েন্স, এভরিথিং কিন্তু এখানে কিন্তু কভার আপ করা হচ্ছে। যারা জয়েন করতে চাও ভিক্টরি এডুকেশন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যাচটাকে অ্যাভেল করতে পারো, না হলে এই যে নাম্বারটা দেওয়া আছে 8621816433 এই নাম্বারে সোমনাথ স্যারের সঙ্গে কথা বলতে পারো। যারা যারা শুধুমাত্র ম্যাথ জিআই এর কম্বো নেবে, বাকিগুলো মনে করছো যে আমাদের তৈরি আছে, তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে বেসিক টু অ্যাডভান্সের একটা কোর্স, যেটা ম্যাথ এবং জিআই কম্বো রয়েছে, যেখানে আর রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি এএলপি টেকনিশিয়ান যেই সমস্ত পরীক্ষাকে কভার আপ করা হচ্ছে 2026কে টার্গেট করে। টপিক ওয়াইজ ফান্ডামেন্টাল ক্লাস এগুলো, 12 মাসের ভ্যালিডিটি, 999 টাকা প্রাইস, খুব স্পেশাল প্রাইস। এটা অবশ্যই আমাদের তরফ থেকে রিকমেন্ডেশন থাকছে, তোমরা কিন্তু সোমনাথ স্যারের সঙ্গে কথা বলে নিতে পারো চাইলে, না হলে ডাইরেক্টলি আমাদের ভিক্টরি এডুকেশন অ্যাপের মধ্যে ঢুকে সেখান থেকে কিন্তু তোমরা পারচেস করতে পারো। সায়েন্স স্পেশাল ব্যাচ, অনেকে সায়েন্সে ভয় থাকে, তো যারা যারা সায়েন্সের ব্যাচে ডেডিকেটেডলি সায়েন্সটাকে মজবুত করতে চাইছো, এখানে কিন্তু এমসিকিউ, থিওরি, পিওয়াইকিউ, মক সব কিছু ইনক্লুড আছে। ফান্ডামেন্টাল ব্যাচ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস, কম্পিউটার সমস্তটাই কভার করে দেওয়া হবে। ঠিক আছে, আরআরবি, এএলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি যেই সমস্ত পরীক্ষা কভার আপ হচ্ছে রেলওয়ে 2026কে টার্গেট করে। 12 মাসের ভ্যালিডিটি, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ভিওডি, এভরিথিং এখানে কিন্তু ফ্যাসিলিটি রয়েছে। তোমরা এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিতে পারো, অথবা আমাদের ডাইরেক্টলি ভিক্টরি এডুকেশন অ্যাপটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আর সমস্ত অনলাইন কোর্সের ব্যাপারে জানার জন্য এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগো দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাকে কিন্তু ভিক্টরি এডুকেশন অ্যাপ, সেটাকে কিন্তু তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কি বললাম?
তো এই ছিল আজকের সেশন, আশা করি সেশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও যদি তুমি নতুন হও, এবং তোমাদেরকে বলে রাখি ক্লাসটা কেমন লাগলো অন্য দিনের মতো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমার ভালো লাগবে, প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, ঠিক আছে? অবশ্যই তোমরা পরবর্তী ক্লাস তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো।